হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও করব, ইসলামিক ভিডিও যদিও, তবুও এই ব্যাপারটা আমার কাছে প্রথম, মানে তুলনামূলক ভিডিও অ্যাকচুয়ালি দুইজন ব্যক্তির মধ্যে, এবং তারা ইসলামিক ওয়ার্ল্ডে বেশ পরিচিত নাম। তার মধ্যে একজনের নাম তো সারা ওয়ার্ল্ডেই চর্চা হয়, এবং আরেকজন হচ্ছেন বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন মানুষ। তো এই দুটো নাম হচ্ছে জাকির নায়েক এবং দেলোয়ার হোসেন সাইদি। আজকের ভিডিওটা যেটা রয়েছে সেখানে দেলোয়ার হোসেন সাইদি ভার্সেস জাকির নায়েক, কে সেরা এই দুজনের মধ্যে। তো এইটা নিয়েই আমরা ভিডিওটা দেখব। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি আর বেঁচে নেই। তিনি সবাইকে কাঁদিয়ে পৃথিবী ত্যাগ করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। দেলোয়ার হোসেন সাইদি যেমন একজন আন্তর্জাতিক বক্তা ছিলেন এবং পুরো পৃথিবীতে তার জনপ্রিয়তা ছিল, ঠিক তেমনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় হচ্ছে ডক্টর জাকির নায়েক। দেলোয়ার হোসেন সাইদিকে যেমন বাংলাদেশের মানুষ চিনতে পারেনি, ঠিক তেমনি ভারতের মানুষ চিনতে পারেনি জাকির নায়েককে, যার কারণে জাকির নায়েককে দেশ ত্যাগ করতে হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডক্টর জাকির নায়েক এবং দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে জানবো। আসলে কেন দেলোয়ার হোসেন সাইদি এত বছর জেলে ছিলেন এবং কেন ডক্টর জাকির নায়েককে তার নিজের দেশ ত্যাগ করতে হয়েছে। তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে ডক্টর জাকির নায়েককে দিয়ে শুরু করা যাক। তো যাই হোক, ডক্টর জাকির নায়েক হচ্ছে একজন ভারতীয় ইসলামিক বক্তা, এর পাশাপাশি একজন বিখ্যাত লেখক, এবং যেমনটা আপনারা সকলেই জানেন তিনি একজন ডাক্তার। মহারাষ্ট্রের একটি মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি ডিগ্রি লাভ করেন। 1991 সাল থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচার করে আসছেন। পুরো পৃথিবীতে তিনি তুমুল জনপ্রিয় তার অসাধারণ স্মৃতিশক্তি এবং ধর্মীয় বক্তব্যের কারণে। তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে জাকির আব্দুল করিম নায়েক এবং তার ডাক নাম হচ্ছে জাকির নায়েক। তিনি জন্মগ্রহণ করেন 1965 সালে ভারতের মুম্বাই শহরে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর, এবং বর্তমানে তিনি মালয়েশিয়াতে বসবাস করছেন। এছাড়া তিনি পড়াশোনা করেছেন মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুল থেকে। এরপর তিনি চেল্লারাম কলেজে ভর্তি হন এবং তিনি মুম্বাই মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ডিগ্রি লাভ করেন। এরপর 1991 সাল থেকে তিনি ইসলাম প্রচার করে আসছেন। তো এবার তার পরিবার সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। তো জাকির নায়েকের স্ত্রীর নাম হচ্ছে ফরাত নায়েক এবং তার স্ত্রীও ইসলাম প্রচার করে থাকেন, এবং তার ছেলের নাম হচ্ছে ফারিক নায়েক, এবং তার ছেলেও ডক্টর জাকির নায়েকের মতো তুলনামূলক ধর্মের উপরে পড়াশোনা করেছেন। তাছাড়া ডক্টর জাকির নায়েকের 2 জন মেয়ে রয়েছে, একজন হচ্ছে রুশদা নায়েক এবং আরেকজন হচ্ছে জিকরা নায়েক। এবং জাকির নায়েকের মোট সম্পত্তির কথা বললে বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 50 কোটি টাকা। এছাড়া ডক্টর জাকির নায়েক পিস টিভি পরিচালনা করতেন। এছাড়া তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিলেন। জাকির নায়েক যে গাড়িগুলো ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে টয়োটা এলিয়ন। এছাড়া ডক্টর জাকির নায়েক আরও কি গাড়ি ব্যবহার করে তার মডেল অনলাইনে দেওয়া নেই, তবে একটি দেশের প্রধানমন্ত্রীকে যেমন সুরক্ষা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই ডক্টর জাকির নায়েককে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তিনি যখন রাস্তা দিয়ে যান তখন তার আশেপাশে অনেক গাড়ি থাকে এবং তাকে সুরক্ষা দিয়ে থাকে। তাছাড়া মালয়েশিয়াতে তার জনপ্রিয়তা দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে কোনো প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে। তো ডক্টর জাকির নায়েকের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা মানুষের মধ্যে প্রচার করা। এছাড়া বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে ডক্টর জাকির নায়েক অনেক অমুসলিমকে মুসলিম করেছেন। এছাড়া জাকির নায়েক বলে থাকে, পশ্চিমা বিশ্ব যা দেখায় তা কখনোই বিশ্বাস করবেন না। পশ্চিমা মিডিয়া সবসময় ইসলামকে ঘৃণা করে, তাই তারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য ছড়ায়। আজ পর্যন্ত ডক্টর জাকির নায়েক অনেক বড় বড় লেকচার দিয়েছেন এবং তার লেকচারগুলো বিভিন্ন টপিকের উপরে হয়ে থাকে। ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে পুরো পৃথিবী থেকে গণ্যমান্য ব্যক্তিরা ছুটে আসে। অবাক করা বিষয়টি হচ্ছে ডক্টর জাকির নায়েক বেশ কয়েকটি ভাষায় লেকচার দিতে পারেন, এবং ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দেওয়ার পর তার ইসলাম প্রচার অনেকটা থমকে যায়। তো মোট কথা, বর্তমান পৃথিবীর সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা হচ্ছে ডক্টর জাকির নায়েক। এই পর্যন্ত তিনি ইসলামিক বক্তা হিসেবে অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ঠিক তেমনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক বক্তা হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি। তিনি যখন ওয়াজ মাহফিল করতেন তখন তার তুমুল জনপ্রিয়তা ছিল। তো এবার সংক্ষেপে দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে জেনে আসি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলায়। 1971 সাল পর্যন্ত তাকে কেউ চিনত না, তার গ্রামের মানুষেরাও তাকে খুব একটা চিনত না, এবং জন্মের
পর থেকেই তিনি এলাকাতে পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে। দেলোয়ার শিকদার নামে তার এলাকার মানুষ তাকে চিনত। 1971 সালে যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। দেলোয়ার হোসেন সাইদি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা বাংলাদেশের আর কোনো বক্তা অর্জন করতে পারেনি। মূলত 1980 সালের পর থেকে তিনি যখন ওয়াজ মাহফিল শুরু করেন তখন থেকে তার তুমুল জনপ্রিয়তা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীব্যাপী তিনি অত্যন্ত জনপ্রিয়। সেই সময় তার ইসলামিক বক্তব্যগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হতো। সেই সময় তার এতটাই জনপ্রিয়তা ছিল যে মক্কা এবং মদিনায় তিনি বিনা পারমিশনে যেতে পারতেন এবং তিনি সবসময় মক্কা মদিনাতেই থাকতেন। মানুষজন তখন তাকে ভালোবেসে কুরআনের পাখি বলে ডাকতেন এবং আজকে আমাদের মাঝে আর কুরআনের পাখি নেই। দুনিয়া ত্যাগ করেছে এই কুরআনের পাখি। অবাক করা বিষয়টি হচ্ছে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি অনেক হাসি খুশি ছিলেন। তবে তার সাথে কি এমন ঘটল যে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল? আসলে তার মৃত্যুর পেছনে অনেক পরিকল্পনা থাকতেও পারে। অনেকেই ধারণা করছে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে। 2010 সালে সাইদিকে গ্রেপ্তার করেছিল আদালত এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জেলের ভিতরে কাটাতে হবে। অবাক করা বিষয়টি হচ্ছে জেলের মধ্যে সাইদি সাহেবকে ঠিকমতো খাবার খেতে দেওয়া হতো না। অনেক সময় না খেয়ে কাটাতে হতো দেলোয়ার হোসেন সাইদিকে। কিছুদিন আগে তিনি অনেক অসুস্থ হয়ে যায় এবং তার পরিবার আদালতে আবেদন করেছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে হসপিটালে নেওয়ার জন্য কোনো রকম পারমিশন দেওয়া হয়েছিল না। কিন্তু তার মৃত্যুর আগের দিনেই তাকে পারমিশন দেওয়া হয় এবং তিনি খুব হাসি খুশি ভাবেই জেল থেকে বের হয়েছিলেন এবং তখন তাকে হসপিটালে নেওয়া হয়েছিল এবং তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবং একদিন পরে কর্তৃপক্ষ জানায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে পুরো বাংলাদেশ কাঁদছে। পুরো বাংলাদেশ হারালো একজন কুরআনের পাখিকে। তিনি যখন বেঁচে ছিলেন তখন আমরা তেমন একটা প্রতিবাদ জানাইনি। দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি। দেলোয়ার হোসেন সাইদির মতো আরেকজন কুরআনের পাখি বাংলাদেশে জন্মাবে কিনা তা সন্দেহের বিষয়। আপনারা যেমনটা জানেন, দেলোয়ার হোসেন সাইদির হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম মুসলিম হয়েছে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে দেলোয়ার হোসেন সাইদির মাধ্যমে। দেলোয়ার হোসেন সাইদি আমাদের ইসলামের জন্য অনেক কাজ করে গেছে। দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলাম যাতে বাংলাদেশে কায়েম হয়, এর জন্য তিনি প্রচেষ্টা করে গিয়েছেন। বর্তমানে তার স্বপ্নই থেকে গেল। বর্তমানে বাংলাদেশে কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়নি। বর্তমানে বাংলাদেশের গোড়ায় গোড়ায় শুধু দুর্নীতি রয়েছে। দেলোয়ার হোসেন সাইদি গত 13 বছর ধরে জেলে বন্দী ছিলেন এবং এই 13 বছর ধরে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। জেলের মধ্যে তিনি এমন এমন কষ্ট সহ্য করেছেন যা আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। জেলের মধ্যে এত কষ্ট করার পরে তিনি 14 আগস্টে মারা যান। দেলোয়ার হোসেন সাইদির মতো আরো একজন কুরআনের পাখি হচ্ছে মিজানুর রহমান আজহারি। তবে মিজানুর রহমান আজহারিকেও আমরা দেশে রাখতে পারিনি। বিভিন্ন কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। বর্তমানে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে ইসলাম প্রচার করছেন। মিজানুর রহমান আজহারি যদি দেশে থাকতো তাহলে তার সাথেও কিছু খারাপ হতো। ঠিক এমনটাই হয়েছে ডক্টর জাকির নায়েকের সাথে। তিনিও ভারত দেশটিতে ইসলাম প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভারত দেশটিতে স্থায়ী হতে পারলেন না। বিভিন্ন কারণে তাকে ভারত ত্যাগ করতে হয়েছে। তো যাই হোক, দেলোয়ার হোসেন সাইদি এমন একজন বক্তা ছিলেন যিনি পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার করে দিয়েছিলেন। অবাক করা বিষয়টি হচ্ছে 2000 সালে দুবাই সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আমন্ত্রণ করেছিল এবং দুবাই সরকারের আমন্ত্রণে তিনি 50,000 জন দর্শক শ্রোতার সামনে কোরআনের তাফসির বর্ণনা করেছিলেন। মানে বুঝতেই পারছেন সে সময় দেলোয়ার হোসেন সাইদির কতটা জনপ্রিয়তা ছিল। শুধুমাত্র বাংলাদেশে জনপ্রিয়তা ছিল না, পুরো পৃথিবীব্যাপী তার জনপ্রিয়তা ছিল। এমনকি পৃথিবীর বড় বড় ইসলামিক ফাংশনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসির সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমন্ত্রণ করা হয় এবং সেই সময় তার জনপ্রিয়তা এতটাই ছিল যে 600 জন অমুসলিম তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তীতে 1979 সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবে তিনি যোগদান করেন। এর 10 বছর পর অর্থাৎ 1989 সালে তিনি জামায়াতের সদস্য হিসেবে নির্বাচিত হন। 1980-র দশকের প্রথম দিক থেকেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পুরো দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কুরআন মাহফিল করতে শুরু করেন। তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য পুরো বাংলাদেশে
দেশের মানুষ তাকে অত্যন্ত ভালো মতো গ্রহণ করে। তো এরপর রেগুলার ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশব্যাপী প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। যেহেতু সেই সময় দেশে তার প্রচুর জনপ্রিয়তা ছিল, তাই তিনি চিন্তা করলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন। এরপর তিনি রাজনীতি করা শুরু করেন আর বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করেন এবং এই নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তো যাই হোক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 20টি মানবাধিকার বিরোধী অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে 20টি অভিযোগের মধ্যে 12টি অভিযোগ প্রমাণিত হয়নি এবং সেই অভিযোগগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়। বাকি যে 8টি অভিযোগ রয়েছে, সেই 8টি অভিযোগের মধ্যে 6টি অভিযোগে তার কোনো শাস্তির কথা উল্লেখ হয়নি। এরপর বাকি যে 2টি অভিযোগ ছিল, এই 2টি অভিযোগের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন আপিলের মাধ্যমে সেটি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় এবং এই সব কিছু করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। তো তখন থেকে বর্তমান পর্যন্ত দেলোয়ার হোসেন সাঈদী যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। কিন্তু গত 14 আগস্ট 2023 সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হসপিটালে বুকের ব্যথার কারণে মারা যান। তো দেখতে পেলেন দেলোয়ার হোসেন সাঈদী কে ছিল। দেলোয়ার হোসেন সাঈদী এবং ডক্টর জাকির নাইক এমনই দুজন ব্যক্তি যাদের মধ্যে তুলনা হয় না। এই দুইজনকে কোরআনের পাখি বলা হয়। এদের মতো ব্যক্তিরা আছে বলেই ইসলাম এত দ্রুত প্রচার হচ্ছে। তো কারা কারা ডক্টর জাকির নাইক এবং দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আচ্ছা, প্রথমেই বলি যে দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যু হয়েছিল সেই সময় আমরা কিন্তু ছিলাম, মানে আমরা ভিডিও দেখেছি এবং ভিডিও হয়তো করেওছি সেই সময় তাকে নিয়ে, এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে ওনার মৃত্যু নিয়ে, সেটাও আমরা খবরে পেয়েছি এবং বিভিন্ন ভিডিওতেও দেখেছি। তো এই মানুষটাকে নিয়ে বাংলাদেশের মানুষের যে সমস্ত ধার্মিক মানুষরা রয়েছেন তাদের মধ্যে যে একটা আবেগ কাজ করে সেটা বলা বাহুল্য এবং সেটা আমরা দেখতেও পেয়েছি। আর এদিকে যদি বলি জাকির নায়েক ভীষণ একজন ভালো সুবক্তা এবং তিনি ইসলামিক যে ওয়ার্ল্ড রয়েছে সেখানে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরে বেড়ান এবং সাথে সাথে ইসলামের পক্ষে বলেন এবং অনেক কিছু বোঝান আর কি। তো সেই জায়গা থেকে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে আমি যেহেতু দেখিনি, মানে আমি এই কিছুদিন হয়তো ভিডিওটা দেখছি, যবে থেকে বাংলাদেশে ভিডিও করছি বা ইসলামিক ভিডিও করছি তবে থেকে আমি চিনেছি। কিন্তু জাকির নায়েককে আমি অনেক দিন আগে থেকেই চিনতাম, কারণ তার ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এসেছে, ভিডিওতে এসেছে বা নিউজে এসেছে, কিন্তু ওনার দেলোয়ার হোসেন সাঈদীকে আমি কিন্তু এই ফার্স্ট টাইম ছিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি যে এত বড় বক্তা ছিলেন সেটা কিন্তু মিডিয়ায় ফ্ল্যাশ হয়নি। আর এর কারণও হচ্ছে তিনি দীর্ঘদিন এখানে মানে ওই জায়গাটা থেকে দূরে ছিলেন। অ্যাকচুয়ালি তিনি কারারুদ্ধ ছিলেন, যার ফলে কিন্তু মিডিয়া বা তার যে সংস্পর্শ সেটা হয়ে ওঠেনি। এবং তার যে জেল হেফাজত হয়েছিল সেখানে তিনি তার যে খুব ছিমছাম যে ধার্মিক চরিত্রটা সেটা বারবার দেখেছি আমরা। দেখলাম যে জেলেও তিনি নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন এবং মানুষের তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আনুগত্য সেটা কিন্তু আমরা বিভিন্ন ছবিতে দেখলাম, ভিডিওটাতে। এবং মানুষ কত চায় সেটা আমরা বুঝতে পেরেছি গত 14 আগস্টে, সেই সময়ে 23-এর। তো সেই সময়ে দেখেছিলাম একটা মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তার মৃত্যুকে ঘিরে। আর সাথে সাথে তিনি যে ভোটেও জিতেছেন এবং জামাতের হয়ে তিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে ভোটে জিতে সংসদে আসেন। তো এগুলো সব মানুষের ভালোবাসা, মানুষের যে তার প্রতি বিশ্বাস, সেই জিনিসটা তিনি ইসলামিক বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন এবং সেটা হয়তো বা এখনও হতে পারে বা আমরা যেটা শুনছি যে সংবিধানে চেঞ্জ করা হতে পারে বা হয়েও গিয়েছে অলরেডি।
তো সেখানে ইসলামিক কথাটা নেই যদিও, তবে অনেক মানুষই চেয়েছে যে সেখানে ইসলামিক যে শাসন সেটা প্রতিষ্ঠা হোক, এবং দেলোয়ার হোসেন সাঈদী তার মধ্যে অন্যতম এবং প্রথম তিনি এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সাথে বিভিন্ন জায়গায় তার যে কি বলবো, তার যে জ্ঞান, তার যে বক্তব্য সেটা পেশ করেছেন, এবং সাথে সাথে সৌদি আরবে মক্কায় তার আমন্ত্রণ এবং অন্যান্য জায়গায় তাকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় তিনি কথা বলতে জানতেন, এবং সাথে সাথে 50,000 বাইরের দেশের মানুষকে তিনি তার বক্তব্য শুনিয়েছেন, এবং তার হাত ধরে অনেক মুসলিম হয়েছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু তার পক্ষে যায়, এবং তিনি যে কতটা মহান মানুষ ছিলেন এবং ইসলামিক সুবক্তা ছিলেন, ঠিক আছে, সেই জিনিসটা বোঝা যায়। এবং তুলনা আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে তুলনা না করাই ভালো। প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ রয়েছেন, খুব ভালো রয়েছেন। এবং মিজানুর রহমান সাহেব যিনি এখন বর্তমানে বাংলাদেশে বক্তাদের মধ্যে আমার মনে হয় সবার সেরা, তো তাকেও একসঙ্গেই নিয়ে আসা হয়েছে একই জায়গায়, মানে একইভাবে এখানে পেশ করা হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা একটা যুগ থাকে, তো প্রত্যেকটা যুগ দেলোয়ার সাহেব হয়তো একদম পুরনো যুগ, আমি যদি যুগের ভিত্তিতে ভাগ করি, তারপরে জাকির নায়েক, তারপরে হচ্ছে মিজানুর রহমান। তো এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মনে হয় খুব ভালো করতে পারবো। সাথে সাথে মিজানুর রহমান সাহেবের প্রচুর ওয়াজ আমরা দেখেছি, ওয়াজ মেহফিলে তিনি বক্তব্য দিয়েছেন। তার ভাষা, তার যে কথার যে নিপুণতা, সেগুলো কিন্তু বারবার ব্যক্ত হয়ে উঠেছে, এবং তিনি কাউকে আঘাত করে কোনো কথা বলেন না, এবং তিনি বোঝানোর চেষ্টা করেন। তিনি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে বলেন, যেটা আমরা এর আগেও দেখেছি। যাই হোক, ভিডিওটায় যে ভার্সেস ব্যাপারটা সেটা আমার পছন্দ হয়নি। আমার মনে হয় ভার্সেস না করে একটা কার কি রয়েছে বা কার কি মানে অবদান, সেই অবদানটা তুলে ধরতে হতো। যদিও তুলে ধরা হয়েছে, কিন্তু ভার্সেস ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয়নি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, তোমাদের মন্তব্য জানাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।